বুঝছেন ফরহাদ ভাই? ফির আহমেদ হচ্ছে 10 নম্বর। আপনার রেজাল্ট খারাপ হইলো কোন দুঃখে বুঝলাম না। ফয়সাল হোসেন আপনি তো ভালো লিখছেন। মাহমুদুল হাসান আসে নাই না? আর আপনি এখন পলিটিক্যাল কাজে জড়ানো যাবে না, এখন খালি শুধু লেখাপড়া। ওই পলিটিক্যাল মানুষই দেখবেন একসময় ওর চেহারা অন্যরকম। আপনার হাইকোর্ট না হইলে দামই দিতে চাইবে না। রাগ করলেন? কেন রাগ করলেন না? হ্যাঁ, আপাতত মনে হবে 2 মাসে ওরা কই আগায় যাচ্ছে, কোনো কোথাও আগায় যাবে না। কষ্ট করে আপনি লাইসেন্সটা নিয়ে নেন, দেখবেন আপনি। অনলাইনে অনেকে চলে গেছেন আর কি আপনাদের। মনিটরটা একটু অন করে নেন। ও, বাইরে বৃষ্টি। পাস্ট, এই টু হ্যাভ বিন পাস্ট লেখা আছে না? আপা বলতেছে টু হ্যাভ বিন পাস্টের জায়গায় কোনো কোনো উত্তরে দেখেছি ডান লেখা, কোনো কোনো জায়গায় পাস্ট লেখা, কোনো কোনো জায়গায় ইস্যুড লেখা। এটা যদি দেখেন রিটটা চিঠি দিয়ে হয়েছে, তাহলে চিঠি ইস্যু করলে এখানে লিখবেন টু হ্যাভ বিন ইস্যুড উইদাউট লফুল অথরিটি। কোনো কাজ করে ফেলছে, তাহলে লিখবেন টু হ্যাভ বিন ডান উইদাউট লফুল অথরিটি। আর যদি আপনার মাথায় খেলে না যে আমি এগুলা বুঝি না, পাস্ট পোস্ট কিছুই মনে, শুধু ডান লেখা দিলেও হবে। টু হ্যাভ বিন ডান উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট। আর এই ইংরেজিটা একটু বিদঘুটে মনে হবে, মুখস্থ হইতে চায় না। এগুলা দেখেন মুখস্থ হইতে চায় না। এর জন্য এটা শিখবেন কিভাবে, শুড নট বি ডিক্লেয়ার্ড। এইটা এখানে এসে একটা পজ দিলেন, টু হ্যাভ বিন ডান উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট। এভাবে ভাইঙ্গা যদি 4 ভাবে পড়ে ফেলেন, এটা আপনার মুখস্থ হয়ে যাবে। কোনো কিছু কাজ ডান করলে ডান। আর যদি আপনি ইস্যুড, ডান, পাস্ট এগুলার ক্ষেত্রে না বুঝেন, তাইলে এই করবেন, এই ডান লিখবেন। হ্যাঁ, এই যে বি নাম্বারে উডের জায়গায় মেয়ে দিলে হবে না স্যার? আরো ভালো, অসুবিধা নাই, মেয়ে দিলে সমস্যা নাই, উড, মেয়ে এগুলা দিতে পারেন। ইন্টারেস্টিংলি দেখেন, কোয়াশমেন্টে প্রেয়ারে আমরা এসে এখানে দেখতেছি পেন্ডিং হিয়ারিং অফ দি রুল ইয়োর লর্ডশিপ মে ফার্দার বি প্লিজড। আর এখানে লিখতেছি পেন্ডিং হিয়ারিং অফ দি রুল ইয়োর লর্ডশিপ মে ফার্দার বি প্লিজড টু পাস এন অর্ডার বইলে এইভাবে লিখলাম। এইটাতেও কিন্তু সি আইসা আরেকটা আরেকটা সংখ্যা এখানে আসতে পারে, বি এর পরে সি আইসা পেন্ডিং হিয়ারিং অফ দি রুল ইয়োর লর্ডশিপ মে ফার্দার বি প্লিজ টু স্টে। স্টেওয়ালা কিছু থাকলে স্টে চাইবেন, না চাইলে স্টে করার মতো কিছু না থাকলে তো আর এখানে স্টে প্রেয়ার যোগ করার কিছু নাই। কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন, এই যে এখানে অ্যান্ড আফটার পড়েন আমার সাথে খেয়াল করে, অ্যান্ড আফটার হিয়ারিং দ্য পার্টিজ অ্যান্ড পেরুইজিং দ্য কজ শোন ইফ এনি মেক দ্য রুল অ্যাবসুলুট। এই অ্যাবসুলুট পর্যন্ত এইখানে একরকম। আর এইখানেও দেখেন এখানে কিন্তু সি দিয়া লেখা। এটা মনে রাখবেন সবচেয়ে বড় ইস্যু, রিটের প্রেয়ার অলওয়েজ এ বি সি ডি এইভাবে অক্ষর দিয়া লিখতে হয়। আর কোয়াশমেন্ট বলেন বা ক্রিমিনাল আপিল বলেন বা সিভিল রিভিশন বলেন, ওইগুলা কিন্তু প্রেয়ারে এ বি সি ডি দেখতে হয় না। কিন্তু রিটে যদি আবার এ বি সি ডি ছাড়া লেখেন, তাইলে আপনাকে 0 দিবে। এখন আমাকে গতকালকে একজন আপা বলছেন যে স্যার আমি তো অমুক বই দেখছি, ওই বইয়ে এবিসি নাই। কিন্তু এবিসি নাই কেন বলেন তো? এবিসি না থাকলে কেন গুরুতর ভুল হবে, কে বলতে পারবেন? রিটে স্যার এবিসি উল্লেখ করে দিতে হবে, কিন্তু অন্যান্যটাতে ধারাবাহিকভাবে লিখলেও হবে। কে আপনি? ওবায়দুল্লাহ স্যার। হ্যাঁ, ওবায়দুল্লাহ ভাই। এখন দেখেন এই কিছু কিছু ট্রেনিং আছে,
এগুলা ধরেন এই যে আমাদের কিছু স্টুডেন্ট আছে আমাদের লেখাপড়া বাইরে আউট করে, বলতে মন চায় না আর কি, এটা গত সপ্তাহে কষ্ট পাই এই কথাগুলা বলি, বুঝছেন? আমাদের এই স্টুডেন্ট না গ্রুপ ডিসকাশন কইরা সে সব শিখায় ফেলতেছে, বুঝতেছেন? মনে কষ্ট লাগে আর কি। নোট, হ্যাঁ, এটা দুঃখজনক। এই যে ট্রেনিংটা, এইগুলা অন্য 2-4 লাইন আমার কপি কইরা বলতেছে, সে শিখায় ফেলতেছে কপি কইরা। আর আমরা কোর্টে সারা দিন সকাল রাত দিন বইসা থাইকা এগুলা মিলাইতে আমাদের কষ্ট হয়, কথা বুঝাইতে পারি না। রিটে কেন এবিসিডি আসলো, এই রহস্য কে বলবে? গ্রুপ ডিসকাশন আলারা বলতে পারবে, বুঝতেছেন? এটা প্র্যাকটিসিং লয়াররা তো জানে না যে রিটে হাইকোর্ট রুলস রেপ হাইকোর্ট এবিসিডি কেন আসলো। স্যার এটা হাইকোর্ট রুল ভাই অনুযায়ী আপনি কথা বলেন না, স্যার কি বলতে দেন? কে বলছেন হাইকোর্ট রুলসে? কে বলছেন আছে? অ্যাডভোকেট মনিরুজ্জামান বরগুনা। দেখান তো হাইকোর্ট রুলস বাইর করব। এইটা দেখবেন হইলো হাইকোর্ট রুলসেও নাই। তারপরে এটা কেন আসলো? এটা হলো প্র্যাকটিসে আসছে। কারণ প্র্যাকটিস করতে করতে যে রিট যারা প্র্যাকটিস করেন লয়ার বা রিটে যারা জাস্টিস ছিলেন, তারা দেখলেন যে অন্যান্য প্রেয়ারে যেরকম থাকে, এটা দেখেন এখানে রুল ইস্যু করলো, স্টে দিল, কাহিনী খতম, শেষ। আর ক্রিমিনাল আপিল হইলে শুধু এডমিট, আপনি যে মামলা নিয়ে দাঁড়াইছেন, মামলা এডমিট, আপনার প্রেয়ারে যা আছে সব এডমিট, কথা কাহিনী শেষ। কিন্তু রিট হইল ডিফারেন্ট। কিরকম? রিটের প্রেয়ারে আপনি এতে চাইলেন রুল নিশি ইস্যু করেন, বিতে চাইলেন ডাইরেকশন দেন, সিতে চাইলেন স্টে দেন, ডিতে চাইলেন ইনজাংশন দেন। তখন আপনার প্রথম দিন শুনানির পর জাস্টিস বলবে আপনার এ মঞ্জুর হয়েছে, বি না মঞ্জুর, সি বাদ, ডি পরে দেখব। তাইলে উনি যখন এই মামলাটা নিয়ে বসবে, কাঠ পেন্সিল দিয়া এতে টিক চিহ্ন দিবে, বি কেটে দিবে, সি কেটে দিবে, কথা বুঝাইতে পারছি? তাইলে এই যে অর্ডারটা কি হয়েছিল, উনি পরে এটা মিলাইতে সুবিধা হয়, এবং আমি তাকে রিমেডি কি দিলাম। তখন শুনানিতে আমরা অ্যাডভোকেটরা বলি, তাহলে মাইলড আমাকে সি দিলে হবে, আমাকে এ আর সিটা দিয়ে দেন, শুনানির সুবিধার্থে, রিমেডি পেতে পেতে সুবিধার্থে, এবং পরে ওই রুল ইস্যুইং অর্ডারটা লিখতে এটা সুন্দর হয়। বুঝাইতে পারি নাই? আর এইখানে তো প্রেয়ার গুলা খিচুড়ি থাকে, আর এখানে বেশি চাওয়ারও আপনার সুযোগ নাই। যেমন আপনি কোয়াশমেন্টে যেয়ে বলবেন না ইনজাংশন দেন, কোয়াশমেন্টে যেয়ে বলবেন না ডাইরেকশন দেন, কথা বুঝাইতে পারি নাই, বুঝতেছেন? রিটের ডাইরেকশন 2-3-4 রকমেরও আসতে পারে, ইনজাংশন আসতে পারে, একসাথে প্রেয়ারে 7-8টা প্রেয়ার চলে আসে, এরকম রিটও আছে। তো আমরা তো ইনিশিয়াল স্টেজে পরীক্ষার স্টুডেন্টের জন্য এটা আমরা শেখানোর সুযোগও নাই, আর শিখাইলে মানুষ পাগল হয়ে যাবে। আপনার মামলা নাই, আপনি ওই মামলা এখন শিখতে যাইবেন, কথার কথা বলতেছি। তাহলে এই যে দেখেন আমরা এখানে কয়টা প্রেয়ার দিচ্ছি, এতে রুল চাইলাম, বিতে কি চাইলাম, ডাইরেকশন চাইলাম, সিতে এখানে এই CDE এই তিনটা তো হলো এক্সট্রা, এটা আপনার রিট, যে কোনো রিটে এই তিনটা আপনারা লিখবেন, এগুলা বাদ, এগুলা ধরেন আমরা নিচে ফালায় রাখলাম কমন। এর বি এর পরে নতুন একটা সি আসলো, যে এই মামলায় আমাকে একটা নোটিশ দিয়েছিল, নোটিশটা আমি স্টে চাইবো, তাইলে স্টে চাওয়ার ব্যাপার আছে। আবার ধরেন আপনি এটা একটা জায়গা নিয়ে আসেন, অর্পিত সম্পত্তি রিট, বা আপনার অ্যাবান্ডেন্ট প্রপার্টি রিট, অথবা এলএ শাখা জমি নিয়ে যাচ্ছে আপনাকে অবৈধভাবে, আপনারটা এলেভুক্ত না করে আপনার যে উপর দিয়ে রাস্তা করে ফেলতেছে, তাহলে আপনি বলবেন টিল ডিসপোজাল অফ দি রুল, আমাকে এখানে স্ট্যাটাস কো দেন, ইনজাংশন দেন। তাহলে একটা প্রেয়ারে ABCDEF GHIJ পর্যন্ত হয়ে যেতে পারে। তখন হিয়ারিং এ যায়া এক পর্যায়ে আপনি কোর্টকে স্যাটিসফাইড করার পর কোর্টে আপনার সাথে তখন আপনারা বার্গেনিং এ যাবেন। কোর্ট বলবেন এতগুলা প্রেয়ার আপনাকে দিতে পারবো না, আপনাকে এ দিলাম, বি দিলাম, আর বাকিগুলা এখন হবে না। তখন আপনি বলবেন না, এ বি দিলে আমার তো পারপাস সার্ভ হচ্ছে না, আমার রিড করা না করা এক হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমাকে যদি ইনজাংশন না দেন,
স্ট্যাটাস কো না দেন, আমাকে যদি উচ্ছেদ করে ফেলে, তাহলে আমার রিড করা আর না করা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। অতএব আমাকে সিটা দেন, ডিটা দেন। বুঝলেন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা, বুঝলেন কিনা? এইভাবে এই শুনানি না শোনা পর্যন্ত তো আপনি বুঝবেনই না এখানে এবিসিডি আসলো কোত্থেকে। এই যে আজকে এখন আপনি শোনার পর আপনারা কিন্তু আর ভুলেও এবিসি বাদ দিয়া লেখার সুযোগ নাই, যেহেতু আপনি রহস্য বুঝা গেলেন। বুঝছেন কিনা ঘটনা, বুঝছেন কিনা? এর জন্য রিটে অলওয়েজ এবিসিডি